কিয়ামতের বড় আরেকটা আলামত হবে, দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী পৃথিবীতে অবতরণ করবে, যে প্রাণীর মধ্যে 10টা প্রাণীর সুরত এক প্রাণীর মধ্যেই থাকবে। এক এক প্রাণীর এক একটা অঙ্গ তার শরীরের মধ্যে লাগবে, সে উড়াল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে এবং মানুষের মতো কথা বলবে। মানুষ এক জায়গায় টেবিলে খাইতে বসছে বা এক জায়গায় অবস্থান করছে, ওখানে দাব্বাতুল আরদ যাইয়া তার এক ডানায় থাকবে সুলাইমান নবীর আংটি, আরেক ডানায় থাকবে মূসা নবীর লাঠি। মূসা নবীর লাঠি দিয়া ইমানদারের আঘাত করবে, করলে তার কপালের মধ্যে লেখা উঠবে মুমিন। সুলাইমান নবীর আংটি দিয়ে যখন আঘাত করবে কাফেরদেরকে, তখন ওই লোকদের কপালের মধ্যে আরবিতে 3টা অক্ষর লেখা উঠবে কাফারা, মানে কাফের। পরিষ্কার লেখা উঠবে, যার যার কপালে লেখা থাকবে কে মুমিন কে কাফের। একই টেবিলে খাইতে বসবে, কেউ যদি কারো নাম না জানে তখন এইভাবে ডাকবে, এই কাফের তরকারি এটা দাও, নাম জানে না, ওই কপালে লেখা আছে তো এইভাবে বলবে। আবার ওই কাফের যদি মুমিনের কাছে কিছু চাইতে চায় তখন এই মুমিন তুমি এটা দাও, মানে তখন নাম না জানলে এইভাবে একজন আরেকজনের ডাক দিবে, এইভাবে কপালের মধ্যে লেখা উঠবে। এটা কিয়ামতের অন্যতম বড় আলামত। এই হলো দাব্বাতুল আরদের পাঠ। সে মানুষের সাথে কথা বলবে এবং বলবে, হে কাফেররা মুশরিকরা, তোমরা তো আল্লাহকে অবিশ্বাস করো, আখিরাতকে অবিশ্বাস করো। দেখো আল্লাহর নবী যা বলে গেছেন সত্য, আল্লাহর রসুল বলে গেছেন আমি আসবো, এই দেখো আমি এসেছি, আল্লাহর রসুলের কথা সত্য হলো আমি এসেছি। এইভাবে মানুষকে বলবে সে যে তোমরা আল্লাহর রসুলের কথা অমান্য করো না, অস্বীকার করো না, দেখো নবীজি বলে গেছে আমি এসেছি, সত্য, নবীর কথা সত্য। এইভাবে মানুষকে বলবে, মানুষের ভাষার মতো কথা বলবে। দাব্বাতুল আরদের পর্ব যখন শেষ হবে তখন সারা পৃথিবীতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, সারা পৃথিবীতে। এই ঠান্ডা বাতাস খুব ভয়ানক। এই বাতাস যখন মুমিন বান্দার বগল তলায় লাগবে, অধিকাংশ মুমিনরা তখন মারা যাবে। মুমিনদের বগল তলায় লাগার সাথে সাথে পৃথিবীর প্রায় অধিকাংশ, মানে প্রায় অল্প কিছু লোক ছাড়া বাকি সব মুমিনরা মারা যাবে, আর কাফেররা টিকে থাকবে, কাফেররা মরবে না এই বাতাসে, ঠান্ডা বাতাসে। এটা হলো কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে। পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ, রাওয়াহুল হাকিম। ওই সময়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার একজন মানুষও থাকবে না। ওই হিমশীতল বাতাস এসে সমস্ত মুমিনদেরকে ইন্তেকাল করায় দিবে। গোটা পৃথিবীতে তখন কাফের আর মুশরিকে ভরপুর থাকবে। তখন একটা রাত আসবে 3 দিনের সমান এক রাত, 72 ঘন্টার সমান একটা রাত আসবে। মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় এই অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করবে আর খাবার তালাশ করবে। এত লম্বা রাত আসবে, আকাশে কোনো আলো থাকবে না, চাঁদ থাকবে না, কোনো আলো থাকবে না, অন্ধকার হবে। তখন মানুষ ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করবে। হঠাৎ একদিকে আলো উদ্ভাসিত হবে, হঠাৎ মানুষ নজর করে দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে। বিজ্ঞানীরা কিন্তু অলরেডি বৈজ্ঞানিক গবেষণার দ্বারা এটা প্রমাণ করেছে, সূর্য এবং পৃথিবী যেই অক্ষে বা যেই দাগে আগে উদিত হতো বা যেখান থেকে দেখা যেত, এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে সূর্য হুবহু আগে, আজ থেকে 200-400 বছর, 500 বছর আগে, 1000 বছর, 2000 বছর আগে যেই জায়গা দিয়ে সূর্য উদিত হতো, সূর্য ঠিক ওই জায়গা দিয়ে এখন উদিত হয় না, একটু স্থান চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। চন্দ্রের বিষয়টাও সেম। এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা, আপনারা ইউটিউবে দেখলে পাবেন। পশ্চিম দিকে সূর্য ওঠার পর থেকে সমস্ত মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, এরপর আর তওবা করার সুযোগ নাই। পশ্চিম দিকে সূর্য ওঠার 120 দিন পরে হবে কিয়ামত। কতদিন পরে? 120 দিন। কিয়ামতের এই 120 দিনের মধ্যে একটা দাবাগ্নি দৌড়াইন না আগুন, দাবাগ্নি কোনো প্রযুক্তি দিয়ে সে আগুন থামায় রাখা যাবে না। এই দাবাগ্নি সারা পৃথিবীর মানুষগুলোকে দৌড়ায়া দৌড়ায়া সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে নিয়ে যাবে গো। ওই আগুন এমন আগুন, কোনো পানি দিয়ে এটা নিভানো যাবে না, কোনো প্রযুক্তি দিয়ে আগুন ঠেকানো যাবে না। এই আগুন দৌড়াইতে দৌড়াইতে
যখন সকালবেলায় নাস্তার সময় হবে তখন অটোমেটিক দাঁড়িয়ে যাবে, মানুষ আশেপাশে যা পাবে তা খেয়ে নাস্তা করবে, আবার দৌড়ানো শুরু করবে, পানিও যা আগুন আগাবে, মানুষও দৌড়াবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে যখন দুপুরের খাবারের সময় হবে ওই আগুন দাঁড়িয়ে যাবে, সামনে আগাবে না, মানুষ আশেপাশে যা পায় তা খেয়ে দুপুরের খাবার খাবে, আবার অটোমেটিক আগুন দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে রাত্রে যখন হয়ে যাবে তখন রাতের খাবারেরও সময় দিবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আগুন নির্দিষ্ট সময় দাঁড়াবে, নির্দিষ্ট সময় আবার যাবে। আল্লাহর কি মহিমা! এটার একটা নিদর্শন আপনারা দেখতে পারেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। পৃথিবীর কোন প্রযুক্তি দিয়া আগুন নিভানো যায় নাই। বুঝেন, আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করতে চায় তখন কোন শক্তি সেই গজব ঠেকাইতে পারবে না। কিয়ামতের আগে এমন দাবাগ্নি দৌড়াইতে দৌড়াইতে মানুষকে নিয়ে যাবে দামেস্কে। কোথায় নিবে? দামেস্কে। আল্লাহ আমাকে সেই দামেস্কেও যাওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদরা শুয়ে আছেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার ওখানে, নবীজির দুইজন স্ত্রীর মাজার ওখানে, অনেক কিছু ওখানে, অনেক সাহাবী এবং অনেক নবীদের মাজারও সেখানে আছে। আল্লাহ হায়াতে বাঁচাইলে ভবিষ্যতে আবার যাব। এই হলো কিয়ামতের আগ পর্যন্ত মূল ঘটনা। এরপরে কিয়ামতের মূল আলোচনা আমি অন্য একদিন কখনো যদি আল্লাহ সুযোগ দেন কিয়ামত এবং হাসর নিয়ে কিছু কথা বলবো। সংক্ষেপে আমি সবগুলি আলামত বললাম, আলামতে কুবরা যেগুলি সংক্ষেপে বলেছি, এটুকু মনে রাখবেন, আখিরাতকে স্মরণ রাখেন। আমাদের সবাইকে মরতে হবে, আমাকেও মরতে হবে, আপনাদেরকেও মরতে হবে। অতএব মৃত্যুর আগে আমরা যেন আল্লাহ তাআলার কাছে যেন কিছু নিয়ে দাঁড়াইতে পারি। চির ঘুমে যবে ঘুমাইবে নরে, আসি মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদ বিনে ভাব সবে মিশে। এই কথাগুলো বলেই আলোচনা শেষ করলাম। সম্মানিত সভাপতি মহোদয়, প্রিন্সিপাল হুজুর আল্লামা আব্দুল খালেক শৌকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আপনাদের নিয়ে মিলাদ কিয়াম সহ আখিরে মোনাজাত পরিচালনা করবেন। আমার লেখা দুইটা বই আছে, আমার একটা ছোট ভাই আশিকুজ্জামান, মাওলানা আশিকুজ্জামান, সে আসতেছে। একটা হলো নবীজি নূরের তৈরি, নূর আউয়াল মাখলুক নূরে মুজাসসাম, এটা 200 টাকা হাদিয়া। প্রত্যেক যুবক ভাইরা বইটা পড়বেন, না হয় আপনাদের ফ্রেন্ড সার্কেলে দেখবেন নবীকে মাটির তৈরি বানাইবার বহু লোক আছে, তাদেরকে একটা বই গিফট করবেন। আর নামাজের বইটা প্রত্যেক ফ্যামিলিতে একটা বই দরকার, কিভাবে আজান হবে, একামত হবে, নামাজ, অজু, মুখে মুখে নিয়ত থেকে শুরু করে ইন্নী ওয়াজ্জাহাতু থেকে শুরু করে নামাজের প্রত্যেকটা মাসালা এখানে দলিল ভিত্তিক উল্লেখ করা আছে। এমনকি জানাজার পরে জানাজার নামাজের ডিটেলস দলিল, জানাজার পরে দোয়া, আজানের দলিল, আজানের পরে আজানের আগে সালাত সালাম বা আজানের পরে দোয়া, এরপরে নামাজের পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, তারাবি নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই সামনে তারাবি নামাজ আসতেছে, লাগবে আপনাদের। ঈদের নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারাবি নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, সমস্ত নামাজ নিয়ে দলিল সহকারে বইটা, লামাযাবিদের খণ্ডন সহকারে। অতএব আপনাদের নিজেদের এটা লাগবে, আপনাদের ফ্যামিলিরও লাগবে, মহিলাদেরও লাগবে। এটা ছেলে মেয়েদের জন্য বইটা নিয়ে যাবেন। আপনি তো সুন্নি, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে কাদের সাথে মিশতেছে আপনি তো জানেন না। এজন্য তাদের হাতে মাযহাবের পক্ষের একটা বই তুলে দিবেন, এটা গিফট। অন্য একটা খেলনা না কিনে দিয়ে, একটা কিছু ও যে জামা কাপড় একটা কম দিয়ে হলে একটা বই হাতে দেন, তার ঈমান বাঁচবে। এই সন্তানগুলি ঈমান বাঁচানোর একটা সুযোগ করে দেন। মনে রাখবেন, আমি এটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। আপনারা কোটি কোটি টাকা দিয়েও আমি যে কাজ করে গেছি এটা কিনতে পারবেন না। আলাউদ্দিন জিহাদি মারা গেলে যেদিন মরবে সেদিন বুঝবেন আপনাদের জন্য কি রেখে যাচ্ছি, এখন বুঝবেন না। অমূল্য নিয়ামত আপনাদের জন্য রেখে যাচ্ছি, আমি মরলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। এই বইগুলি আপনাদের প্রত্যেকের ফ্যামিলির প্রয়োজন। প্রত্যেকটা ওয়াহাবি যারা আছে, লামাযহাবি, তাদেরকে একটা বই গিফট করবেন, তাহলে আশা করা যায় মানুষ হেদায়েতের আলো পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।